হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এটা হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর আগের দিনের রাত্রের ভিডিও। তো দেখো, কালকে আমাদের বাড়িতে আছে লক্ষ্মী পুজো, সেই জন্যই জানোই তো বাড়িতে পুজো থাকলে অনেক ব্যস্ততার মধ্যে দিনটা কাটে। তো সেই জন্যই আর কি পুজোর যেটা আর কি প্রসাদে লাগে নাড়ু, তো লক্ষ্মী পুজোর নাড়ু আর কি দিনের দিন বানালে না অনেকটাই চাপ হয়ে যায়। যেহেতু পুজোর দিন বাড়িতে অনেক কাজ থাকে, সেই জন্যই আগের দিন রাত্রেবেলা মা আর কি নাড়ুগুলো বানিয়ে রেখেছে। তো তারপরে তোমাদের দাদাভাই বাজারও করে নিয়ে এসেছিলো, তো সেইগুলোই আর কি আমি সব গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে পরের দিন পুজোর দিনের ভিডিও। তো এখন বাজে দুপুর 3টে। তো এখন দেখো আমি ভোগের জন্যে আর কি লুচি আর সুজি বানাচ্ছি, আর একটু পায়েসও বানাবো। তো এখানে দেখো চাল আর দুধ আর কি রেখে দিয়েছি, আর এইদিকে দেখো সুজিটা বানানো হয়ে গেছে লুচি ভেজে। তো তারপরে পায়েসটা বানাবো, তো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো যেহেতু এখানে ভোগের রান্না হয়ে গেলে পুজোর দিকে গোছাতে হবে, সেই জন্যই। আর দেখো আমার মোটামুটি লুচি আর সুজিটা হয়ে গেছে, আর এখানে পায়েসটা বানাচ্ছি, পায়েসটা বানালেই হয়ে যাবে। আর লক্ষ্মী পুজো মানে নাড়ু আর আলপনা, এই দুটো মাস্ট। তো আমার তো ভীষণ ভালো লাগে আলপনা দিতে, বেশ অনেক সময় নিয়ে প্রতি বছর আমি সুন্দর করে আলপনা দিই। কিন্তু এবছর সময় খুব কম ছিল, যেহেতু ঠাকুরমশাই একটু তাড়াতাড়ি আসবে বলেছে, সেই জন্য খুব অল্পের মধ্যে তাড়াতাড়ি করে একটু আলপনা দিয়ে নিয়েছি। আর তো আলপনা দেওয়ার আগে এখানে আড়িটাও পেতে নিয়েছিলাম। তো দেখো এইদিকে পুজোর জন্যে মোটামুটি যা গোছানোর কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে দেখো ফল, মিষ্টি, ছোলা, বাদাম, বাতাসা সব দিয়ে দিয়েছি। আর ভোগের জন্য লুচি সুজি বানিয়েছি, সেটা দিয়েছি। আর এখানে আছে ফুল পাত্রে, আর এইদিকে আছে দেখো, এই যে এখানে আছে কাঁচা দুধ, গঙ্গার জল, আর এইগুলো যা করার সব ঠাকুরমশাই করে নেবে, সেই জন্য সব দেয়া। আর এই ব্যাগটাতে আছে দশকর্মা। আর এদিকে নাড়ু, 5 রকম সবজি, 5 রকম ফল, ডাব কাটা আছে, এখানে আখ, নাশপাতি, খেজুর এইগুলো রয়েছে। আর এখানে রয়েছে পায়েস, আর এটাতে আছে 5 রকম মিষ্টি আর দই। এখন ঢেকে রেখেছি, ঠাকুরমশাই না আসলে, পুজো না শুরু হলে আর কি। আর সব খুলবো না, সব প্রসাদই এখন ঢেকে রেখে আমি জাস্ট শাড়িটা পরে রেডি হব। আর এইখানে হচ্ছে পঞ্চপ্রদীপ। আর এই যে দেখো ঘর দিয়ে আমাদের আড়িটা সুন্দর করে পেতে নিয়েছি। আর এখনও বাকি আছে খই মুড়িটা, খই মুড়ি, মুরগি এইগুলো দেব। তো এগুলো এখন দিলে নরম হয়ে যাবে, তো পুজো শুরু হওয়ার আগে দেব। আর এই যে সিংহাসনটা দেখছো, এখানে ঠাকুরমশাই নারায়ণ নিয়ে আসবেন, তো সেই নারায়ণটাই আর কি বসানো হবে, সেই জন্যই আর কি সিংহাসনটা রাখা হয়েছে। তো ঠাকুরমশাই বলেছিল 7টার সময় আসবে, তো সেই জন্যে মামকে রেডি করিয়ে দিয়ে আমি সবে শাড়ি পরতে গেছি, তখনই শুনছি ঠাকুরমশাই চলে এসছে। সেই জন্য তাড়াতাড়ি করে আর রেডি হতে পারিনি। তো দেখো শাড়িটা জাস্ট পরেই চলে এসছি। তো 7টার অনেকটাই আগে চলে এসেছিলো, সেই জন্য। তো আগে পুজোটা করে নিই, তারপরে ঠিকঠাক করে রেডি হব। লুচি বিশ্বকা ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ এসো পঞ্চপন্নদেব ওম নমঃ শিবায় নমঃ এসো লাট্টুকং ওম নমঃ শিবায় নমঃ ওম ধায় সদ সাবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসাসন সন্নিবেশিত কেবল কারণ মঙ্গলবান ইত্যাদি ধর্মায় প্রভৃতি শঙ্খ চক্র জগৎ পালক নারায়ণ কৃষ্ণায় নমঃ ওম নমঃ গোপমান্নায় ওই তো ওই তো আয় বাবা নমঃ। তো পুজো তো আমাদের হয়ে গেছে। তো দেখো তারপরে আমি গিয়ে একটু জুয়েলারি পরে নিলাম, আর ইয়াররিংটাও না আমি খুলে রেখেছিলাম, সেটাও পরতে পারিনি পুজোর সময়। তো তারপরে পুজো শেষ হয়ে গেলে শাড়িটা ঠিকঠাক করে পরে একটু সাজুগুজু করে রেডি হয়ে নিলাম। আর মামকে কিন্তু আগে থেকেই রেডি করিয়ে দিয়েছিলাম, মাম একটা শাড়ি পরে নিয়েছিল। আর এইখানে দেখো আমাদের আর কি নিয়ম আছে, ঘরে পুজো হয়ে গেলে কিছুক্ষণ পরে আমাদের বাইরে তুলসী মন্দিরে হরির লুট দিতে হয়। সেই জন্যই যা যা পুজোর প্রসাদ সেগুলো সব আগে থেকে গুছিয়ে রাখতে হয়। তো তারপরে লুট দেওয়া হয়ে গেলে তো তোমাদের দাদাভাই আর কি প্রসাদ আর জল দিল, দিয়ে তো তারপরে এখন সবাই মিলে এখানে দেখো বাইরে চলে এসেছি, এখন বাজি ফাটানো হবে। তো আমাদের এখানে কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজোটা কারোর বাড়িতে হয় না, আমাদের এই অমাবস্যার কালী পুজোর দিনে, এই দিনেই লক্ষ্মী পুজোটা করা হয়। তো সবার বাড়িতেই ভীষণ বড় করে লক্ষ্মী পুজোটা করা হয়।
তো মানে অনেক বাজি ফাটানো হয়, পুজোটা তো খুব বড় করেই করা হয় বললাম তো, সবার বাড়ি আর কি টুনি লাইট দিয়ে সাজানো হয়। তো তারপরে কিছুটা বাজি ফাটানোর পরে এখন মাম বলছে ওর ফাটানো হয়নি, আরও বাজি ফাটাবে। তো এইদিকে দেখো দিদিভাই সবাইকে আর কি প্রসাদ গুছিয়ে দিচ্ছিল। তো দাদাভাই দিদিভাই ওরা তো অনেকক্ষণই এসছে পুজোর আগেই। তো সবাই মিলে আর কি প্রসাদ খেলাম। তো তারপরে প্রসাদ গুছিয়ে দিল দিদিভাই, আমাকে অনেকটাই হেল্প করেছে। তো সবার বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে এলাম। তো আমাদের বাড়িতেও কিন্তু সবাই প্রসাদ দিয়ে গেছে। তো তারপরে এই যে আবার সবাই মিলে বাইরে চলে এলাম, এখন বাজি ফাটাচ্ছে, দেখো সবাই কি আনন্দ করছে। বিশেষ করে এরকম বাজি ফাটাতে বেশি বাচ্চারা পছন্দ করে। তো মা আমার ও দাদাভাই বেশি খুশি হয়েছে বাজি ফাটিয়ে। তো আর সন্ধ্যাবেলা পুজোর সময় কিন্তু ভাইও এসেছিলো, তো ভাই একটু আগেই বাড়িতে চলে গেল, আর দিদিভাইরাও খেয়ে বাড়িতে চলে গেছে। আর এখন বাজে 10টা মতন, তো আমরাও খেতে বসে গেছি। তো আজকে দেখো মা বানিয়েছিল খিচুড়ি আর করেছিল বাঁধাকপির তরকারি, এটাই সবাই আমরা রাত্রিবেলা খেয়েছিলাম। তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর দিনে কিন্তু বাড়িতে খিচুড়িই হয়। আর সাথে কিন্তু এই সময়টা যেহেতু একটু ঠান্ডা পড়ে যায়, সেই জন্যে বাঁধাকপিটা বানানো হয়, তো বেশ ভালো লাগছিল। তো এই আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।